সুপ্রিয় বন্ধুরা, চলতেছে পবিত্র রজবের মাস। শবে মেয়ারাজ কবে? শবে মেয়ারাজের রোজা কয়টি রাখবেন, নিয়ত কিভাবে করবেন, এই মাসে কয় প্রকার রোজা আপনি রাখবেন, কোন কোন আমল করবেন, নবীজির শেখানো একটি বিশেষ দোয়া আজ আপনাদেরকে বলে দেব। সেই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার হায়াত বৃদ্ধি হবে, জীবনে শান্তি আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইহকাল পরকালের সকল কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় দিনী মা ও বোন ভাইয়েরা আমার, মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন আর এই আমলগুলো শিখে রাখুন। আপনার ইহকাল পরকালের নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দিনী মা ও বোন, এই মাস এমন পবিত্র মাস। এই মাসের 27 রজব, এই মাসের 26 দিন গত রাতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলে এভাবে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পাক পবিত্র সেই জাত যিনি নিজের আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু মুহূর্তের ভিতরে বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। তিনার কুদরতের নিশানাগুলো দেখাতে চাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যার আশেপাশে অনেক কুদরতি নিশানা, অনেক বরকত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়াদের ইমামতি করেছেন, 2 রাকাত নামাজ পড়িয়েছেন, তারপর আসমানি ভ্রমণ শুরু করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত ভ্রমণ করেছেন। আল্লাহু আকবার। এই পবিত্র রজনীতে যদি আপনি আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন, ইহকাল পরকালের কল্যাণ দান করবেন। এই মাসে 3 প্রকারের রোজা রাখার চেষ্টা করবেন। 1 নম্বরে প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখতেন। 2 নম্বরে আইয়ামে বীজের 3টি রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল। প্রতি নতুন মাসের আইয়ামে বীজের এই 3টি রোজা 13, 14 আর 15, এই 3টি রোজা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। চেষ্টা করবেন আইয়ামে বীজের 3টি রোজা রাখতে পারেন কিনা। আর 3 নম্বরে শবে মেয়ারাজের রোজা রাখবেন। এই রোজা কিন্তু নফল, কিন্তু রাখলে অনেক সওয়াব আছে। এই রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ারাজ করেছেন, আমাদের জন্য তোহফা নিয়ে এসেছেন, 5 ওয়াক্তের নামাজ নিয়ে এসেছেন। সেজন্য এই শবে মেয়ারাজের 2টি রোজা রাখবেন। শবে মেয়ারাজ হলো 2026 সালের জানুয়ারি মাসের 16 তারিখ শবে মেয়ারাজ। আপনি 15, 16 অথবা 16, 17 জানুয়ারিতে এই 2টি রোজা আপনি রাখার চেষ্টা করবেন। এই রোজার অনেক ফজিলত। এই মাস বরকতময়, ফজিলতপূর্ণ মাস। এই মাসে 1 নম্বর আমল হলো যে আপনি বেশি বেশি নফল রোজা রাখবেন, এই 3 প্রকারের রোজা রাখবেন। 2 নম্বর আমল হলো এই মাসে আপনি একটি দোয়া পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। যদি এই দোয়াটি আপনি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন, আপনার হায়াত বৃদ্ধি করে দিবেন, আপনি মাহে রমজানের রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লি ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লি ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বরকত দান করবেন। এই দোয়ার অর্থ হলো, ইয়া আল্লাহ, তুমি আমার জীবনে এই রজব আর শাবান মাসে বরকত দান করো, আর আমাদেরকে রমজানে পৌঁছিয়ে দাও, অর্থাৎ আমাদের জীবনে বরকত দান করো, হায়াত বৃদ্ধি করে দাও, রমজানের রোজা যেন আমরা রাখতে পারি। এই দোয়া যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দিবেন, আপনি মাহে রমজানের রোজা রাখতে পারবেন। সেজন্য এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন। 3 নম্বরে আপনি এই মাসে আরেকটি দোয়া পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। 4 নম্বরে এই মাসে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। নতুবা এনি টাইম আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এনি টাইম দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের 10টি রহমত সাথে সাথে তার উপর অবতীর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে এসেছে একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা আল্লাহ তাআলার আদালতে বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের অনেক ফজিলত আসে। এনি টাইম দুরূদ শরীফ পাঠ করতে থাকবেন, এনি টাইম জিকির করবেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। যখনই অবসর পাবেন এই দুরূদ পড়বেন, জিকির করবেন, বেশি বেশি সদকা খায়রাত করবেন। এই রজবের মাস থেকে আপনি রমজানের তৈয়ারি করতে শুরু করে দিন। আমরা সকল মুমিন মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল রজব মাস থেকে রমজানের তৈয়ারি করতেন। সুবহানাল্লাহ। মাহে রমজান অনেক ফজিলতপূর্ণ মাস, সেজন্য রজব থেকে রমজানের তৈয়ারি শুরু করে দেওয়া, মাহে রমজানের ফজিলত পাওয়ার আশা করা হয়। আল্লাহ তাআলা আমরা যেগুলো নিয়ত করি, নিয়তের উপর আমাদের জীবনে বরকত দান করেন। সহিহুল বুখারীর 1 নম্বর প্রথম হাদিস হলো, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা আও ইলা ইমরাতি ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। সকল আমলের দারুমাদার হলো তার নিয়তের উপর। যদি নিয়ত সহি হয় তাহলে আপনার আমল সহি হবে, বিশুদ্ধ হবে। যে যে জিনিসের উদ্দেশ্য করবে, নিয়ত করবে, তার সেটাই হাসিল হবে। কেউ যদি ভ্রমণ করলো নিকাহের জন্য, তার নিকাহ হয়ে যাবে। মাল দৌলতের জন্য কেউ যদি ভ্রমণ করেছে, মাল দৌলত হাসিল হবে। যদি আল্লাহ রসুলের জন্য কেউ ভ্রমণ করেছে, হিজরত করেছে, সেটাই হাসিল হবে, অর্থাৎ আল্লাহ রসুল তার উপর রাজি খুশি হয়ে যাবে। সেজন্য আমাদের নিয়ত যদি বিশুদ্ধ হয়, মাহে রমজানের তৈয়ারি আমরা এই রজবের মাস থেকে যদি তৈয়ারি করি, যদি সেই পর্যন্ত আমরা পৌঁছতে না পারি, মাহে রমজান যদিও না পাই, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সম্পূর্ণ ফজিলত আপনাকে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সেজন্য নেক আমলের ইরাদা করতে হবে, নেক আমলের নিয়ত করতে হবে, অ্যাডভান্স আমরা মাহে রমজানের তৈয়ারি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে বরকত দান করুন, মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন, আমরা যেন মাহে রমজানের হক আদায় করতে পারি, আমরা সবাই যেন মাহে রমজানের তৈয়ারি শুরু করে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।